সাইমা কোথায়? সাইমা তো মেসেজ দেখতেছে না এখন নাকি? তুমি? আসছে ওকে। দিদি। সো এগুলি ম্যাথ দেখো তো, এগুলি ম্যাথে কি মনে হয়? বিয়ারিং এর এগুলোতে প্রবলেম হবে নাকি? আমরা দেখি কয়টা ম্যাথ। বিয়ারিং হোপফুলি লাস্ট দিন যে লজিক গুলা শিখানো হয়েছে ওগুলির পর বাকিগুলি এখন এইসব দেখে ইজি লাগার কথা। ওকে। ওকে, সাইমা চলে আসছে। ওকে। সো তাহলে আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি, ঠিক আছে? সাইমা শুনতে পাচ্ছ? হ্যালো সাইমা, তুমি কি সাইমার কথা শুনতে পাইছো? না। ওকে। আচ্ছা, তো এটা পেজ নাম্বারটা কত? এই যে 3A বিয়ারিং পেপার 1 ডায়াগ্রাম। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক এখানের থেকে তোমরা কোশ্চেনটা এমনি দেখতে পাচ্ছ। ওকে। সো এখানের জন্য খেয়াল করো, সাইমা কি শুনতে পাচ্ছ কথা? সাইমা? ওকে, সাইমা লিভ নিয়ে আবার আসছে। ওকে, সো সাইমাকে এখন শুনতে পাচ্ছ? Yes, sir. আমি শুনতে পাচ্ছি, but can you hear me? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি তোমাকে। Okay. ওকে, তাহলে এখনের জন্য দেখো, ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1 কি বলতেছে? the the bearing of B from A is কত? 40 ডিগ্রি। সো তাহলে কোন অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হবে বলো তো? The bearing of A sir, কোন পেজ এটা? এটা এটা ম্যাথস দিয়ে, এটা বইয়ের কোন পেজে একটু তুমি বলো তো। Oh, পেজ। Okay. ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে যেটা বলছিলাম যে অ্যাঙ্গেলটা তাহলে কোথায় ক্রিয়েট হবে, দাঁড়াও এই ডায়াগ্রামটা আমি নোটপ্যাডে ফার্স্টে ড্র করি। ওকে, দেন ওখানে থেকে দেখতেছি। সো এটা তো পেজ নাম্বার, তো তোমাদের তাহলে তোমাদের সামনে বই আছে না? তুমি ওকে, সো তাহলে আমি ফার্স্টে এটা নোটপ্যাডে ড্র করি, দাঁড়াও। এটা পেজ নাম্বারটা কত সাইমা বলো তো? 259. 259। ওকে, সো তাহলে পেজ নাম্বার 259 ম্যাথস বি এর। ওকে, সো লেট মি সি ডায়াগ্রামটা কেমন।
ওকে, সো এই যে এখানে এ, এখানে বি, সরি, এখানে বি, এখানে সি। আচ্ছা, so আমরা একটু এটা ওকে। এই তো আমাদের ডায়াগ্রামটা, তাই তো? সো এখন আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হবে বলো তো সাইমা? এতে এতে। এর কোন জায়গায়? এর নর্থটা নর্থ। কোথায়? এটা না? সো তাহলে হুম। এই যে নর্থের সাথে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? 40 ডিগ্রি, তাই তো? Yep. তো তাহলে এই জায়গাটা 40 ডিগ্রি। সো এইটা যদি 40 ডিগ্রি হয়, সো তাহলে এটা কত? 40. 40 হবে। ওকে, সো তাহলে এই একটা ব্যাপার আমরা লিখে রাখলাম আগেই। এরপর বলছে কি, দ্য বিয়ারিং অফ সি ফ্রম বি ইজ 130। তো তার মানে এই অ্যাঙ্গেলটা হলো 130। ওকে, এই অ্যাঙ্গেলটা 130 এরকম। সো তাহলে 130 মানে এই এতটুকু কত? 130 মাইনাস 90 হবে না? Yep. এই যে এতটুকু হলো 90। সো তাহলে বাকিটুকু কত? এটা হলো 40 ডিগ্রি। সো ওইটা যদি 40 হয়, হ্যাঁ, ওইটা যদি 40 হয়, সো তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত হবে? এই জায়গাটায় 40 ডিগ্রি 40. না? ওকে। Yep. আর এ বির লেন্থ দেওয়া আছে কত? 8 কিলোমিটার। তুমি বুঝতে পারতেছো? তুমি কি আছে? হ্যাঁ, ওকে, সো তোমাকে ডাকতেছি, শুনতেছি না কিছু এর জন্য। ওকে, সো এরপরে কি ও বলতেছে? এটা আবার একটু ঝামেলা দিচ্ছে, তো আচ্ছা, আমি জাস্ট তুমি কি আছে শুনছি। ওকে, সো বুঝতে তো পারতেছো নাকি ম্যাথটা? আমি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছো? ইয়েপ, ওকে, শোনা যায় না আমার কথা? হ্যাঁ মাত্র শুনলাম। একটু আগে জিজ্ঞাসা করেছো আমি নাকি, দেন বললাম যে হ্যাঁ, জিজ্ঞাসা করলাম বুঝতে পারছো নাকি, কিছু বলো নাই তো এর জন্য বললাম। ওকে, সো তাহলে এরপর কি বলছে দেখো, দ্য বিয়ারিং অফ সি ফ্রম এ ইজ 75 ডিগ্রি। সো তাহলে এই 75 ডিগ্রিটা কোনটা হবে বলো তো সাইমা? ভিতরেরটা। এই পুরোটা না 75? Yes. সো তাহলে এই জায়গাটা কত? I know. 75। সো এই ভিতরের পুরাটা হলো 75। সো তাহলে এতটুকু কত শুধু? 75 minus 40. 75 মাইনাস 40, সো তার মানে কত? 35, তাই তো? Yep. ওকে, তো এখন বলতেছে কি, ফাইন্ড দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বিএসি। সো তাহলে ফার্স্টে আমরা অলরেডি বের করে ফেলছি যে অ্যাঙ্গেল বিএসি কত হবে? 35 ডিগ্রি, তাই তো? 35. Mm. যে ফার্স্টে এ নাম্বারে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি, দ্যাট ইজ ওই 75 মাইনাস 40 আর কি।
তো এরপর কি চাইলো বি নাম্বারে, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স এসি। তো এসি ডিস্টেন্সটা চেয়েছে, সো তাহলে এখানে আমরা কি সাইন রুল ইউজ করতে পারবো না বলো তো? Yep. তো তাহলে Sign rule. হ্যাঁ, কেন, কোসাইন রুলও যাবে। কোসাইন রুলে Yep. Okay. Look, sign rule কিভাবে যাবে? Like ওই অ্যাঙ্গেলটা তো জানি না আমরা পুরো। এইটা জানি 35, এটা জানি 40, সো তাহলে এটা 180 মাইনাস ওইটা করে ফেললে হয়ে যাবে না? Oh, sorry. Allah, I feel like dying এখন। কি অবস্থা? ওকে, সো তাহলে এখানে কত 105 আসবে আর কি, 40 প্লাস 35 মানে 75, সো 180 মাইনাস 75 মানে 105, তাই তো? তো Yep. তাহলে 8 কিলোমিটার ডিভাইডেড বাই সাইন 40, তো তাহলে এসি কত আসবে? 8 ইন্টু সাইন 105 ডিভাইডেড বাই সাইন 40 কত হয়? 12.02. 12.02। কত কিসে অ্যান্সার চেয়েছে? 1 decimal place. 12.0. তো তাহলে 12.0 কিলোমিটার। ওকে, তারপরে লাস্টে আর কি, এটাই তো শেষ? ওয়াও, এত কঠিন ম্যাথ, ইয়াল্লাহ। Pure maths আচ্ছা, এত ঝামেলা ছিল। হ্যাঁ পিওর, এটাই তো বললাম যে ফার্স্টে ম্যাথস বের এগুলা বেসিক গুলা করে আসলে পিওর ম্যাথসে যতগুলো এরকম স্টেপ বাই স্টেপ আগাক না কেন আমরা লজিক ওয়াইজ করলে পরে হয়ে যাবে, বুঝছো? পিওর ম্যাথস এর ওগুলা তো ওই যে 3D তে কনভার্ট হয়ে গেছিল, ওই যে ম্যাস্ট ছিল, সো তাহলে হরাইজন্টালের উপরে এসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। সো আমরা অলরেডি টেট্রাহেড্রন করে ফেলছি, তো তাও এর জন্য পিওর ম্যাথস এর ওইটা লাস্ট দিন ওরকম পেরে গেছি, বাট স্টিল ওটা প্র্যাকটিস লাগবে তোমাদের, বুঝছো? হুম, ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। এত কঠিন ম্যাথ বিয়ারিং এর। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা তোমরা নিজেরাই বলো কি হবে। In the diagram, the bearing of B from A is 138 degree. So তাহলে A from B কি হবে? ধরো ডায়াগ্রামটা ড্র করি। This is north, 138 degree, এই হলো B। তো এটা A, সরি, এটা A, এটা B। তো এখন B from A আচ্ছা। হলো 138 ডিগ্রি, সো তাহলে A from B কত? তো B তে আমাদের একটা কম্পাস আঁকতে হবে না? ও হ্যাঁ, রাইট। সো B তে একটা কম্পাস এঁকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকবো। তো এখন ফার্স্টে দেখো তো, পুরাটা 138, সো তাহলে এটা কত? 138 মাইনাস 90, তাই না? হুম, তো তাহলে কত আসবে? 48। সো এটা যদি 48 হয়, সো তাহলে এটা কত? জি। 48। সো তাহলে ক্লকওয়াইজ ঘুরি, 90, 180, 270 প্লাস 48, সো তার মানে কত হবে? 270। 318. সো অ্যান্সারটা দেখো তো। ওয়েট, আমরা ওই ছোটটা নিলাম না কেন? কোন ছোটটা? কি 48টা শুধু? না না না, 48 এর উপরে। আচ্ছা, সো আমাদের বিয়ারিং এর ব্যাপারটা কি, যে নর্থের রেসপেক্টে আমরা ক্লকওয়াইজ মুভ করে ওই লাইন পর্যন্ত রিচ করতে হবে, বুঝছো? সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা যাবে না, আমাদের মুভ করতে হবে ক্লকওয়াইজ। ওকে, ওকে। তো আমরা অলওয়েজ এই যে, নর্থ থেকে যে পয়েন্টের কথা জিজ্ঞেস করেছো ওই পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, তো ওকে, এবি, গট ইট। এবি লাইনটা যে জয়েনিং করা আছে, সো এবি লাইনে রিচ করতে নর্থ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসা লাগলো, সো এটা। আল্লাহ, তুমি কি ঘুম পাইছে নাকি? ভাই যেভাবে হাই তুলতেছে।
হালকা। আচ্ছা, ঠিক আছে ওটা। okay. So let's see now question number 3. So question number 3 তে কি বলতেছে দেখি। Question number 3 খুবই কঠিন ম্যাথ, 5 মার্কের। কি দিছে? So this is our diagram. এই হলো নর্থ, তো এখানে এ, দাঁড়াও, যেখানে এ, এরপরে এখানে বি, সরি বি, আর এখানে সি। ওকে, সো এখন আমাদের অ্যাঙ্গেল গুলি কোনটা কি দিয়েছে দেখি। সো এটা হলো 142, 30 কিলোমিটার। সি তে অ্যাঙ্গেল হলো 52 ডিগ্রি। সো এখন চেয়েছে কি আমাদের কাছে, ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ এ ফ্রম বি। তো তার মানে কোথায় অ্যাঙ্গেলটা বের করতে হবে তুমি? কার আগে From ফ্রম A বলেছে? অফ এ ফ্রম বি বলেছে, তাই না? to B এর তো বি তে কম্পাসটা আঁকলাম। তো এখন এখানের মধ্যে দেখো পুরাটা 142, সো তাহলে এতটুকু কত? 90 মাইনাস 142 নাকি? 142 minus 90. আচ্ছা সরি, 142 মাইনাস 90, সো তাহলে 52। ঠিক আছে, তো তাহলে ওইটা 52 মানে এখানে 52, তাই তো? তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ তো তাহলে এটা কত হবে? বি থেকে নর্থের থেকে ক্লকওয়াইজ ঘুরলাম 90, আবার 90, আবার 90, দেন 52। সো তাহলে কত হয়? কত ডিগ্রি অ্যাঙ্গেল আসলাম টোটাল? তাহলে 270 প্লাস 52 না তুমি? yes সো তাহলে এটা কত হয়? 322 নাকি? Bearing of A from B is equal to 322 degree. সাইমা 322 না এটা? ওকে, সাইমার মাইকের ড্যান্স আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, সো এরপর আমরা বি নাম্বারে দেখি, বি নাম্বারে কি বলতেছে। দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার টু টু সিগনিফিক্যান্ট ফিগার ফ্রম এ টু সি। তো তাহলে এসি ডিস্টেন্স চেয়েছে আমাদের কাছে। সো তাহলে এসি ডিস্টেন্সটা কত হবে? এটা আমরা সাইন রুল দিয়ে বের করে ফেলতে পারবো না তুমি? হ্যাঁ তো তাহলে এসি বাই সাইন এটা কত? এটা um এটা 52, তো এটা হলো তোমার 38 ডিগ্রি। তো 52 আর 38 কত? 90। তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 76 কোনটা বুঝি নাই। পুরোটা 76 না কোন পুরোটা 76 বিতে নাকি? মানে ওই যে হ্যাঁ B এর ওই পুরো অ্যাঙ্গেলটা না, বি এর ওখানে 90 ডিগ্রি আসে। দেখো সি তে হলো 52। হ্যাঁ, দাঁড়াও, এই জিনিসটা আমি, আচ্ছা ফার্স্টে দেখো এর এখানে উপরে কত দেখেছো? এর এখানে উপরে কত? 52 না? এই জায়গাটা, এই যে হোয়াইট কালার দিয়ে মাত্র যে মার্ক করলাম। Oh, I thought A এর অ্যাঙ্গেলটা 52 never mind ঠিক আছে, তো তাহলে এই জায়গাটা কত? 38 38। তো তাহলে এখানে 38, এখানে 52। তো এ হলো 38 ডিগ্রি, সি হলো 52 ডিগ্রি। সো তাহলে বি এর এখানে কত?
রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল, 90 সো 90 ডিগ্রি আসে। সো তাহলে এটা আমরা 90 ডিগ্রি দিয়ে ওরকম সলভ করতে পারি। 90 ডিগ্রি দিয়েও করতে পারি, আর এখানে সে সাইন রুলে বসাচ্ছিলাম ওই কাজটাও করতে পারি, যে sin 90 ইজ ইকুয়াল টু কি, এখানে sin 52 ডিভাইডেড বাই 30, তাই তো? সরি, উল্টা লিখছে, উপরে হবে 30, নিচে হবে sin 52। সাইন রুল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করা যায়? রাইট সাইন রুলে এটা যে কোনো সাইন রুল এন্ড কোসাইন রুল, এটা কোনো ট্রায়াঙ্গেলের টাইপ নিয়ে আমাদের ডিল করে না, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এটা অ্যাপ্লিকেবল, বুঝছো? ওকে। তো এখানের মধ্যে এটা কত আসে, এসি 30 বাই sin 52, তো এটা কত আসে? 38. 38. বুঝে নাই? 38. 38, 38. ওকে হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তাহলে 38 কিলোমিটার। তো এইগুলি ম্যাথ, এত কঠিন কঠিন ম্যাথ করতে যে তো ভয় লাগতেছে। ওকে, সো তাহলে এখন দেখো তো, তুমি যে যে পিকচার্স গুলি পাঠাইছে, এখানের মধ্যে ডায়াগ্রামের যে ম্যাথ গুলি, এটার মধ্যে কোনোটাই কি প্রবলেম হবে নাকি দেখো তো, কোয়েশ্চেন গুলি একটু পড়ে। নিচেরগুলো ডায়াগ্রাম উঠে নেয় ঠিক করে প্রিন্টে। আচ্ছা, এক্সপ্লেনেশনে বলে দিয়েছে কয়েকটা জিনিস তাও। আচ্ছা, যেগুলাটা উঠে না ওগুলো অ্যাকচুয়ালি আমাদের এত বেশি বদার করারও কিছু নাই, বিকজ দেখে বুঝতেই পারতেছে এগুলি ডায়াগ্রাম, ইজি ইজি কতগুলি ম্যাথ দিচ্ছে, তাই না? হুম। তো আমরা নন ডায়াগ্রামে চলে যাই, ঠিক আছে? ওকে, সো এখন নন ডায়াগ্রাম, যে পেজ নাম্বার 260, হ্যাঁ, তো পেজ নাম্বার 260, বিয়ারিং নন ডায়াগ্রাম। তো এখন এখানের জন্য তোমরা সিলেক্ট করো কোন কোন ম্যাথ গুলি করে দিতে হবে। এইট। 8 নাম্বার, ওকে, আর সবগুলোই মার্কস নেই। সবই ইজি, বুঝছো? আচ্ছা, হুম। তো তাহলে আমরা 8 নাম্বারটা ফার্স্টে করে নিই, দেন আমাদের স্কেল ড্রয়িং গুলা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? সো ফার্স্টে 8 নাম্বারটা করি। ওকে, সো লেটস সি 8 নাম্বারে কি বলছে। P and Q are points on a straight road with Q due south of P. So তার মানে Q কোথায়? P এর কোন সাইডে? আমরা ফার্স্টে আমাদের কম্পাসটা আঁকি, হ্যাঁ? So this is our big compass. এরকম নন ডায়াগ্রামে ফার্স্টে তোমরা একটা কম্পাস এঁকে ফেলবা, ওকে? ফার্স্টে এরকম একটা কম্পাস এঁকে ফেলে, এরপর এখন বলেছে কি কে কার সাউথে? PQ সাউথে। সরি, QP এর সাউথে। ওইটাই। So তাহলে কিউ ইজ ডিউ সাউথ অফ পি, তো তাহলে পি টা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট ধরলাম। তো এখন কিউটা কোথায়? পি এর একদম ইমিডিয়েট সাউথে, তাই তো? হুম। আচ্ছা, তো এখন বলছে কি আ ম্যাস্ট এম, ক্যাপিটাল এম, ইজ ডিউ ইস্ট অফ পি। তো তাহলে একটা ম্যাস্ট আছে যেটা কি পি এর থেকে ইস্টে, তো তাহলে ইস্টে ওখানে একটা ম্যাস্ট এম। আচ্ছা, এরপর বলছে কি a cyclist travels along the road starting from P at a constant speed of 18 কিলোমিটার পার আওয়ার। সো তাহলে একটা সাইক্লিস্ট কি করলো, তার জার্নিটা কোন জায়গা থেকে শুরু করেছে সাইমা? পি। পি থেকে। তো এখন বলছে কি যে আফটার 30 মিনিটস দ্য সাইক্লিস্ট অ্যারাইভস এট কিউ। আচ্ছা, তো তাহলে 30 মিনিটস পর সাইক্লিস্টটা কিউতে যেয়ে পৌঁছাইছে। তো এখন এতে বলতেছে রাইট ডাউন দ্য ডিসটেন্স ইন কিলোমিটার দ্যাট দ্য সাইক্লিস্ট ট্রাভেলস। ও মাই গড। তো এখন এখানের জন্য v is equal to d by t,
সো তাহলে Yep. d is equal to v into t. সো v হলো 18 কিলোমিটার পার আওয়ার, আর ওখানে 30 মিনিটস। তো 30 মিনিটস মানে কত? মিনিটস থেকে আওয়ারে কনভার্ট করার জন্য ডিভাইডেড বাই 60। তো তাহলে আওয়ার আওয়ার কাটা, সো তাহলে ফাইনালি আমরা কি পাবো? কিলোমিটারে আমাদের রিডিংটা পাবো, তাই তো? সেটা কত আসবে? 9 কিলোমিটার Yep. নাকি? Yes. তুমি এই কঠিন ম্যাথ গুলি বুঝতে পারতেছো? Yes, অনেক কঠিন। সরি না, অনেক কঠিন। ওকে, সো এখন এরপর কি বলতেছে যে এম, দ্য বিয়ারিং অফ এম ফ্রম কিউ ইজ 50 ডিগ্রি। সো তার মানে কিউতে আমরা কম্পাস আঁকি ছোট করে, সরি, তো এখন এখানে অ্যাঙ্গেলটা কত বলেছে? ফ্রম কিউ বললো না? 50. ফ্রম কিউ হলো 50 ডিগ্রি, তো তাহলে ওই অ্যাঙ্গেলটা কত? 50, তাই না? তো এই অ্যাঙ্গেলটা হলো 50, আর এখানে তো 90 ডিগ্রি। আর পিএম কত? 9 কিলোমিটার, তাই তো? যে পি থেকে সাইক্লিং শুরু করেছে, এম এ যে পৌঁছাইছে। তো তাহলে পি আর এম এর মধ্যে সেপারেশন কত? 9 কিলোমিটার। সো এখন আমাদের কাছে চেয়েছে কি? Wait, sir. M এ পৌঁছায়নি তো। Q কোনটা? এ পৌঁছাইছে না? কিউ এ আচ্ছা, অ্যারাইভস এট P কিউ, থেকে সরি Q. সরি। সো তাহলে কিউটা, যে পি কিউ ডিসটেন্স হবে 9 কিলোমিটার, তাই তো? Yep. ওকে, সো তাহলে পি কিউ ডিসটেন্স হলো 9 কিলোমিটার। ওকে, তো এখন বললো কি ক্যালকুলেট দ্য ডিসটেন্স অফ কিউ ফ্রম এম। সো তাহলে কিউ এম এর ডিসটেন্স মানে হাইপোটেনাস ডিসটেন্সটা চেয়েছে। সো আমরা অ্যাডজাসেন্ট জানি, হাইপোটেনাস বের করতে বলছে। সো কি ফর্মুলা ইউজ করব? কস, তাই তো? তো তাহলে cos 50 is equal to 9 কিলোমিটার ডিভাইডেড বাই qm। তো তাহলে qm কত? 9 ডিভাইডেড বাই cos 50। দেখো তো কত আসে? কত সিগনিফিকেন্ট ফিগারে চেয়েছে? 3 সিগনিফিকেন্ট ফিগার। Yes. সো কত আসে? 14.0. 14.0 কিলোমিটার। অ্যান্সার দেখে ফেলো। ঠিক আছে। ওকে, সো তাহলে এগুলি প্রত্যেকটা ম্যাথই অ্যাকচুয়ালি মোর অর লেস সিম্পল। সো তোমরা এগুলি ট্রাই করলে পারা উচিত। পেপার 2 এর গুলি দিয়েছো তুমি, নাকি এগুলি সব পেপার 1? পেপার 2 দিয়েছে, I guess. Wait. না, সবগুলি পেপার 1। Oh, আচ্ছা, wait. পেপার 2 গুলো দিই। আচ্ছা, স্কেল ডায়াগ্রামের যে ম্যাথ গুলি আছে না, সেইগুলিতে তোমাদের কি করা লাগবে? অ্যাঙ্গেলস গুলি, যে বিয়ারিং গুলি একদম প্রোট্রাক্টর দিয়ে মাপতে হবে। দেন ওরকম আমরা যেমন ফিজিক্সে ভেক্টর ডায়াগ্রাম ড্র করি না সাইমা, একদম হুম। এক্স্যাক্টলি ওরকম ভেক্টর ডায়াগ্রামের মতো, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এত লেন্থ অফ দা সাইড, যে মনে করো 9 কিলোমিটার বললো, এই যে এখানে 9 কিলোমিটার বলেছে। সো 9 কিলোমিটারটা ওরকম একটা স্কেলিং করে নিব, যে দিস এত সেন্টিমিটারে এত কিলোমিটার রিপ্রেজেন্ট হয়। সো তাহলে 9 কিলোমিটার রিপ্রেজেন্ট করার জন্য কত লম্বা লাইন নিব, এমন টাইপের ক্যালকুলেশন করে দেন ডায়াগ্রাম আঁকবো। দেন রিডিং গুলো সব কি করতে হবে? ডায়াগ্রাম থেকে চলে আসবে, বুঝতে পারছো? Yep. ওকে, সো তাহলে আমরা ফার্স্ট একটা দেখে নিব এক্সাম্পল, যে কিভাবে কি করা লাগে। ওকে,
আচ্ছা, সো তুমি অলরেডি একটা পিকচার পাঠাইছে, আরো একটা চলে আসছে। ওকে, সো ম্যাথস বির এখানেও পেপার 2 তে কয়েকটা 3 ডাইমেনশনের ব্যাপার চলে আসছে, এগুলো আমরা দেখি ম্যাথস বি পিওর ম্যাথস এর থেকে কত টাফ বানাইছে। হ্যাঁ, ওকে, সো ফার্স্ট পেজ নাম্বার 277, পেজ নাম্বার 277 এ কোশ্চেন নাম্বার 1 টাই করি ফার্স্টে। ওকে, পেজ নাম্বার 277, 3A bearing paper 2 diagram. কোশ্চেন নাম্বার 1 টাকে ট্রাই করতে চাও তোমরা সাইমা, নাকি এটা করা দিব? করা দিলে ভালো হয়, কিন্তু লাইক 1988 এ বের হয়েছে তো, সো লাইক আসার চান্সেস অনেক কম, আর একটাই আছে। এই যে এরপরে তো কোশ্চেন নাম্বার 2 তো এটা তো এটা কোন ইয়ারে আসছে? কোশ্চেন নাম্বার 2 আসছে 2? 90 তে। আমার এখানে জাস্ট 1 কেন? এই যে তুমি যে ছবি পাঠাইছে পেজ নাম্বার 277, ও, বিয়ারিং এরটা আমার 3 জাস্ট 1 ডাইমেনশন না, আছে। 3 হুম। ডাইমেনশনেরটা শুধু আহ একটা, ওকে বিয়ারিং ওকে বিয়ারিং। যাচ্ছি। ওকে, সো তাহলে এটা করাই দেই ফার্স্টে। সো লেটস সি ডায়াগ্রামটা কেমন। ওকে, এইগুলি ডায়াগ্রাম আঁকতে খুবই মজা। কি লিখছে এটা? এই একটা ট্রায়াঙ্গেল, দেন এই বরাবর এখানে আসে, এই একটা ট্রায়াঙ্গেল, তোমাদের মক যে দিচ্ছ বাকি সাবজেক্ট গুলির, বাকি সাবজেক্টের মকের রেজাল্ট কেমন আসতেছে তুমি? মোটামুটি। মোটামুটি অ্যাজ ইন কত মার্কস? 8, 80 আপ এরকম। কত বুঝি নাই। গ্রেড 8 আসছে। হুম। ওকে, কিসের কিসের? কেমিস্ট্রি, আর বাংলা। বাংলা। ওয়াও, বাংলাতে গ্রেড 8 তো তোমাদের যে অবস্থা দেখলাম এটা তো অনেক। বাংলাতে গ্রেডেড কত? আই এম নট শিওর। আমি লাইক 82 পাইছি, আই ডোন্ট নো। আচ্ছা, এটা এখন এখন 89 কেমনে জানি। এখন নতুন স্পেসিফিকেশনের এই সময় মার্কস অনেক বেশি উঠে বাংলাতে, আগে রিলেটিভলি একটু কম উঠতো। উল্টা পাল্টা, আমি তো কম্প্রিহেনশনে কি কোয়েশ্চেন করছে আমি কিচ্ছু বুঝি নাই। আমি আন্তাজি ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ কপি টপি মাইরা দিয়ে আসছি। আমার খালি এক মার্ক দিচ্ছে ওখানে, সবকিছুতে ভুল। লাইক হোয়াট, আমি লিটারালি বুঝি নাই, পড়িও না। আমি কত ব্লাইন্ডলি ফার্স্ট প্যারাগ্রাফ কপি মেরে দিয়ে চলে আসছি। আল্লাহ আল্লাহ, এগুলা অবস্থা। আচ্ছা, এখানে কি ও এর পাশে এটা কি লেখা? যে এটা তো এস, যে এটা এস, এটা ও, এই এন্ডটা কি এই ট্রায়াঙ্গেলের? সি প্রবাবলি। ও না, হ্যাঁ সি। সিওটা? ও আচ্ছা, হুম। ঠিক আছে, so তাহলে এটা সি, এটা বি, এটা এটা এ, এটা বি। ওকে, সো আমাদের ডায়াগ্রাম ড্র করা হয়ে গেছে, এন্ড এই ডিরেকশনটা হলো নর্থ, এন্ড এই ডিরেকশনে হলো ইস্ট। অলরাইট, সো আমরা এখন এখানের মধ্যে দেখি ফার্স্টে কি বলছে। ইন দ্য ফিগার, the points
এ বি এন্ড সি লাইন দ্য সেম হরাইজন্টাল প্লেন। তো তাহলে এ বি সি তিনটা কি হরাইজন্টাল প্লেনে, ওটাও হরাইজন্টাল প্লেনে, তাই তো? তো এ বি সি এন্ড ও সবকিছু কোন প্লেনে আছে? হরাইজন্টাল প্লেনে আছে। ওকে, ওটা কি? ও হলো একটা ভার্টিক্যাল মাস্টের ফুট। ওকে, ভার্টিক্যাল একটা মাস্ট আছে, তো এখন ওটার ফুটটা হলো ও, আর ওটার মাস্টের টপটা হলো কি? টি। বুঝতে পারতেছো ডায়াগ্রামটা? Yep. ওকে, সো এখন ম্যাচটাকে ভার্টিক্যালি ধরে রাখার জন্য তাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে হয়। সো এরকম সাপোর্ট গুলি যে টি থেকে এ পর্যন্ত, টি থেকে বি পর্যন্ত এরকম রোপ গুলি দিয়ে সাপোর্ট করে রাখা হচ্ছে। আর আরেকটা রড দিয়ে, যে ওই যে রড সিএস, তো সিএস রডটা দিয়ে ওরকম সাপোর্ট করে দেওয়া হচ্ছে। যে সিএস রডের লেন্থ কত? সিএস রডের লেন্থ হলো 8 মিটার। ওকে, আর এটি আর বিটি যে দুইটা ওয়্যার, এই দুইটা ওয়্যার আচ্ছা এটা কি? দ্য পয়েন্ট এ ইজ 69 ডিগ্রি, মানে কি? এরপরে কি কিছু লেখা নাই নাকি? Mm-hmm. আচ্ছা, সো পয়েন্ট এ ইজ 69 ডিগ্রি। ওকে, আচ্ছা, সো লেটস সি। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল, ওর সাথে এখানে যত দিকেই অ্যাঙ্গেল ক্রিয়েট করি না কেন, সব জায়গায় অ্যাঙ্গেল কত হবে? 90. ওটিটা একটা ভার্টিক্যাল একটা জিনিস না? তো তাহলে এটা হরাইজন্টাল প্লেনের সাথে সব জায়গাতেই কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন সিএস এর লেন্থ দেওয়া 8 মিটার, আর ওখানে অ্যাঙ্গেল এ দেওয়া হলো 69 ডিগ্রি। এখানে এটা স্পেসিফিক্যালি কোন একটা লাইন এখানে মিসিং আছে, বুঝছো? Probably full stop দেওয়া নেই। ফুল স্টপটা না, এটার সাথে কোন একটা কিছু ইনফরমেশন এই লাইনটা লিখে রাখার কথা। অর এলস এখানে জাস্ট অ্যাঙ্গেলটা জেনে তো আমাদের ওই সাইডের লেন্থ বের করার মতো কোনো অবস্থা নাই। ইনফরমেশনটা কি দেওয়া? ওটিটা ভার্টিক্যালি থাকবে, সিএস রড এত, দ্য পয়েন্ট এ 69 ডিগ্রি, দেন ডান। আর কিছু নাই। ওকে, সো এটাতে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কত দেওয়া, এটা কিভাবে চেক করা যায়? 69 কি TAO? হ্যাঁ, টিএও ওটা হতে পারে, কিন্তু আমাদের অন্য আরেকটা লেন্থ বলে দেওয়ার কথা। অন্য একটা লেন্থ যদি ওরকম বলে না দেয়, তো তাহলে তো আমাদের এই জিনিসটা পসিবল না বের করা। আচ্ছা, এই মিটিং এ 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখতেছি কি করা যায় এটা নিয়ে। ওকে, সো তাহলে এখানে বেসিক্যালি একটা ইনফরমেশন মিসিং, তো এই ম্যাথটা আমাদের বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, সো এটা আমাদের পরে যদি তোমরা ইনফরমেশনটা পাও যে অ্যাকচুয়ালি কি লেখা ছিল, সো তখন ওইটা নিয়ে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? Okay. ওকে, এরপর আমরা দেখি পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 তাহলে দেখি। ধর, এত কষ্ট করে একটা ডায়াগ্রাম আঁকলাম এত সুন্দর করে। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? ও আচ্ছা, ফেব্রুয়ারি থেকে কি ইহাব খুলবে? দিয়ে মনে হয় খুলে দেবে। হ্যাঁ, মক্স গুলি এন্ড রিভিশন ক্লাসেস গুলি সামনাসামনি হবে। ও আমরা গভর্নমেন্ট, রিভিশন দিব? হ্যাঁ, অন্য যে আমাদের মক সলিউশন একদিন ক্লাস টাইমে হবে, বাকি 2 ক্লাস টাইমে আমরা রিভিশন দিব।
যে কয়েকটা জিনিস যে আমরা বলেছিলাম যে ইহাব খুললে ওগুলা ডিসকাস করা হবে, সো ওই জিনিসগুলি প্লাস তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ওগুলি নিয়ে কথাবার্তা বলবো, এমন, বুঝছো? Nice. আমাদের ক্লাসটা কি অনলাইনে থাকবে আর কিভাবে? না, তোমাদেরটা সামনাসামনি। তোমাদের তো তোমরা ক্যান্ডিডেটস না, ক্যান্ডিডেটসদের জন্য বেসিক্যালি খোলা হবে। যে গভর্নমেন্ট যেরকম এই যে বলো না ক্লাস 10 আর 12 ওদের জন্য খুলতে, তো তাহলে যারা বেসিক্যালি এসএসসি এন্ড এইচএসসি এক্সামস দিবে No, I এন্ড mean like এখানে a maths ক্লাসটা। ম্যাথস হ্যাঁ, এটা ক্লাস, অনলাইন। এটা অনলাইন থাকলে অনলাইন, সামনাসামনি করলে সামনাসামনি, এটা ইচ্ছা। এটা অনলাইনে বেটার। ওকে। রাতের দিকে তো হুম। অলসো ব্যাচগুলো কি ছোট করা হবে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য? বিকজ ইউজুয়ালি তো ক্লাসে ঢুকলে একদম ঘিজ করে। এখন তো এমনিতেই ব্যাচে মানুষজন অনেক কমে গেছে, বিকজ অনেকজনই ওরকম কয়েকজন পড়া বন্ধ করছে এন্ড এভরিথিং, এমন, বুঝছো? আর ওই রকম আলাদা আলাদা করে দূরে দূরে বসানো হবে, পার বেঞ্চে একজন, ওর দুই এন্ডে দুইজন, এমন টাইপের। ওকে, সো তাহলে এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা কি বলছে। In figure, the point P and Q represent the positions of two boats out at sea. So তাহলে P and Q হলো এই দুই জায়গায় দুইটা নৌকা আছে। আচ্ছা, so এখন বলতেছে কি B is a point on the same level as P and Q. So তাহলে B টাও সি লেভেলেই আর কি। আচ্ছা, আর B থেকে একটা কি হয়েছে, ক্লিফ, যে B থেকে ভার্টিক্যালি উপর একটা ক্লিফ আছে, ক্লিফের টপ হলো T। তো এর জন্য বির সাথে হরাইজন্টালি যে কোনো জায়গায় ওরকম ডিসটেন্স আমরা নেই, ওখানে কি হবে, অ্যাঙ্গেল হবে 90। দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম, কি জিনিস, বির সাথে ওখানে যেদিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করো ওখানে কি হবে, 90 ডিগ্রি। তো এখন এরপরের ইনফরমেশন কি, the point T is at the top of the cliff and vertically above B. The distance QB and BP, QB, BP and PQ are 150. তো তাহলে এটা পুরোটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর কি, তিনটা লেন্থই সমান। আচ্ছা সরি, না না না, 150, 360, 390, তিনটা আলাদা। ওকে, সো কিউবি হলো 150, তো কিউবি হলো 150, দেন বিপি হলো 360, বিপি হলো 360, আর পিকিউ হলো 1, কি বলে, 390। আচ্ছা, সো এখন বলতেছে কি, শো বাই ক্যালকুলেশন দ্যাট অ্যাঙ্গেল PQB ইজ আ রাইট অ্যাঙ্গেল। সো তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা শো করতে বলছে। সো কি করতে হবে, এটা কোসাইন রুল, তাই না? তিনটা সাইডের লেন্থ জানি, Yep. তো তাহলে কোসাইন রুল ইউজ করব। ওকে, এখন এ নাম্বারের জন্য cos অ্যাঙ্গেল PBQ ইজ ইকুয়াল টু 150 squared plus 360 squared minus 390 squared divided by 2 into 150 into 360। তাহলে অ্যাঙ্গেল PBQ কত আসে, 90. 90 ডিগ্রি। তো এটা শো হয়ে গেল। এরপর given that P is due east of B, so এখন এখানে যেহেতু অলরেডি আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি, তো তাহলে বোঝা যাচ্ছে কি যে P হলো B থেকে কি ডিউ ইস্টে। সো তার মানে কিউটা বি থেকে কি হবে, ডিউ সাউথে হবে না? Wait, what? Repeat করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সো এখন এই যে ব্যাপারটা দেখো, সো বেসিক্যালি আওয়ার কম্পাস উইল বি লাইক দিস।
বলেছে কি যে পি হলো বি এর থেকে কি ডিউ ইস্টে, তাই না? Yep. আর অ্যাঙ্গেল পি বি কিউ হলো 90 ডিগ্রি, সো তার মানে কিউ বি এর রেসপেক্টে কোন সাইডে? South. ডিউ সাউথ হবে না সাইমা? Wait, আমাদের মাথায় এটা ঢুকছে না। বাঁকাতে আচ্ছা, এটা এখানে বাঁকা করে রেখেছে তো, সো এর জন্য তোমার এটা বুঝতে সমস্যা হচ্ছে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা। ফার্স্ট অফ অল, পি ইজ ডিউ ইস্ট অফ বি, এটা নিয়ে তো প্রবলেম নাই, আছে? No. আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা যে পি বি কিউ, এই অ্যাঙ্গেলটা Oh, কত? okay. Yes. Okay, okay, got it. তুমি 90, এখানের হ্যাঁ। মধ্যে দেখো যে পি হলো এখানে, বি হলো এটা, আর পি বি কিউ অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, তাই না? Yep. তো তাহলে কিউটা বি এর কোন সাইডে থাকবে? ডিউ সাউথে না? হ্যাঁ, ও আচ্ছা, yes. সো এই জিনিসটা বলেছিলাম, হ্যাঁ। সো এই ডিরেকশন গুলি আস্তে আস্তে ওরকম বুঝে যাবে, এটা সমস্যা না। সো বেসিক্যালি ওরা একটু বাঁকা করে রেখেছে তো, যে নর্থ লাইনটা এরকম বাঁকা করে রেখেছে, এর জন্য আমাদের এই জিনিসটা ফার্স্ট এর বার বুঝতে প্রবলেম হয়েছে। 3D তো, এর জন্য ডায়াগ্রামটা এরকম বাঁকা করে আঁকছে। যে বিটিটা তো একটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনটাকে ভার্টিক্যাল আঁকছে, তো এর জন্য হরাইজন্টাল প্লেনটাকে কি করছে, 3 ডাইমেনশনাল একটা ভিউ দেওয়ার জন্য বাঁকা করে ড্র করা হয়েছে। বুঝতে পারছো? এই যে এই পয়েন্ট থেকে, এই যে দেখো, এই পয়েন্ট থেকে একটা এই ভার্টিক্যাল লাইন নিয়েছে। তো তাহলে এই পয়েন্ট থেকে যদি ভার্টিক্যাল লাইনও যদি ভার্টিক্যালি নেই, দেন নর্থও যদি এই বরাবর শো করি, তো তখন কি হবে, কোনটা অ্যাকচুয়ালি হরাইজন্টাল প্লেনে কোনটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল প্লেনে, ওইটা আমাদের মিক্স আপ হয়ে যাবে না বলো তো? যে নর্থটা যদি এরকম সোজা করে আঁকি, তুমি নর্থটা যদি এমন সোজা করে আঁকি, তো তখন কি হবে, নর্থটা এরকম সোজা 90 করে, হবে না। তো তখন আমাদের মিক্স আপ হয়ে যাবে দুইটা, যে হরাইজন্টাল প্লেন, যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা পুরাটাই কিসে, এটা কিন্তু পুরাটাই হরাইজন্টাল প্লেনে, তাই না সাইমা? Yep. তো তাহলে হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনটাকে আলাদা করে বোঝানোর জন্য কি করা হয়েছে, আলাদা করে বোঝানোর জন্যই একটাকে বাঁকায় আঁকা হয়েছে। বুঝতে পারছো? হুম। ওকে, এরপর আমরা দেখি কি জিনিস। সো ফার্স্টে তো এটা শো করলাম, এ নাম্বার যে 90 ডিগ্রি, ওটা। এরপর বলতেছে কি, ওয়াও, বিয়ারিং অফ, কোনটা চেয়েছে, ফাইন্ড দ্য বিয়ারিং অফ পি ফ্রম কিউ। তো তাহলে পি ফ্রম কিউ, এই বিয়ারিংটা মানে কত, এই অ্যাঙ্গেলটা লাগবে, তাই না? এই অ্যাঙ্গেলটা লাগবে না? Yes. তুমি বুঝতে পারতেছো এই অ্যাঙ্গেলটা কিভাবে? No. ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে আমাদের নর্থ লাইন আসলে কোনটা, নর্থ লাইন আসলে এইটা, হ্যাঁ। দিস ইজ আওয়ার নর্থ লাইন। ওকে, সো নর্থ লাইনটা আমরা এঁকে দেই, এটা হলো নর্থ লাইন, আর এটা হলো ইস্ট ওয়েস্ট লাইন, এটা হলো ইস্ট ওয়েস্ট লাইন। তো এই নর্থ, এই সাউথ, এই ইস্ট, সরি, এই ইস্ট, এই ওয়েস্ট, তাই তো? তুমি হ্যাঁ। ওকে, এখন বলেছে কার থেকে কার বিয়ারিং, বিয়ারিং অফ পি ফ্রম হোয়াট, No. ফ্রম কিউ। তো তাহলে অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হবে, কিউতে, যে যার আগে ফ্রম বলবে ওখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না? হ্যাঁ। তো তাহলে কিউ এর এখানে নর্থটা হলো এই যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করলাম, এটাই তো নর্থ লাইন, তাই তো? Yep. তো তাহলে কিউ এর নর্থের থেকে ক্লকওয়াইজ ডিরেকশন যতটুকু ঘুরে পি কিউ লাইনে আসবো, ওইটাই হবে না আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেলটা?
তো তাহলে এইটা হবে আমাদের কি, বিয়ারিং অফ পি ফ্রম কিউ, তাই তো? Yep. ওকে, সাইমা বুঝতে পারছো এখন? Yep. ওকে, তো এখন তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো না, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখন we know all the three sides, তো তাহলে এখন এখানে কি tan theta দিয়ে করা যাবে, যে tan theta is equal to opposite by adjacent, that is 360 by 150, তাই তো? তো তাহলে থেটাটা কত আসে দেখো তো সাইমা? 67.3. কত, 67.3? 4.4. 1 decimal place intervals. ওকে, তো তাহলে 67.4 ডিগ্রি। তো এটা গেল আমাদের বি নাম্বার, তাই তো? আচ্ছা, এরপর কি বলতেছে, given that the angle of elevation of T from P, কত, P থেকে যদি আমরা মাস্টের উপরের দিকে তাকাই, তো কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? 8 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাই তো? Hmm. এটা বললো না? ওকে, সো তাহলে আমাদের কাছে চাইতেছে এটা কি, তারা আমাদের কাছে তারা বলল হাইট অফ দ্য ক্লিফ। সো তাহলে এটা তো যে টি, এই যে টি বি পি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না সাইমা? TBB, হ্যাঁ। টি বি পি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো তাহলে আমরা অ্যাডজাসেন্ট জানি 360, অ্যাঙ্গেল জানি 8 ডিগ্রি। সো তাহলে অপোজিটটা বের করতে পারবো না ট্যান থেটা দিয়ে? Yep. তুমি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো তাহলে tan 8 ডিগ্রি is equal to TB by 360, সরি, আচ্ছা 3টা মনে হয় যেতেছে কেন। তো তাহলে টিবি কত হবে, 360 ইন্টু 10 8 ডিগ্রি কত আসে? 50.4. 6. 50.6 মিটার। এই কি হচ্ছে আল্লাহ, আমার ব্রেন ফ্রিজ হয়ে গেছে। কি তোমাদের কি মক ছিল 9:30 পর্যন্ত? কেমিস্ট্রি। কেমিস্ট্রি মকের কি অবস্থা? 8। ওই দিনের অ্যানসারটা কি দিছে পরে, এম্পিরিক্যাল ফর্মুলা যে দেখাইছিল বলছিলা যে? কি দিছে? ওই যে এম্পিরিক্যাল ফর্মুলা যে অ্যামোনিয়াম কি যেন? হ্যাঁ হ্যাঁ, আই নো হোয়াট নাম্বার। আজকে আমি একটু লেট জয়েন করেছিলাম ক্লাসে, তো ওইটা পার হয়ে গেছিল। সাইমা তারপরে সময়? যদি কি আর আমার ল্যাপটপ হঠাৎ করে সারা ছিল, তাই আমিও মিস করেছি তো। আচ্ছা, সো রেকর্ডিং এরপর দেখে নিতে হবে। হ্যাঁ, এরপর কি বলছে দেখো, ডি নাম্বারে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টি ফ্রম কিউ। সো তাহলে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। সো আমরা হাইট অফ দ্য মাস্ট জানি, দেন বি কিউর লেন্থ জানি, তো টি বি কিউ এটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না তুমি? টি, টি ইয়েস, বি কিউ, ওকে। ইয়েপ ইয়েপ। সো টিবি হলো একটা ভার্টিক্যাল মাস্ট, সো তাহলে সে হরাইজন্টালের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করবে। বি কিউ হলো 150, টিবি হলো মাত্র বের করলাম। সো তাহলে tan থেটা দিয়ে উই ক্যান ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল, তাই তো? সো এইভাবে করে আমাদের আচ্ছা এটা, স্যার, ম্যাচটা হ্যাঁ, যদি লাইক এরকম ভার্টিক্যাল হতো না, লাইক একটু স্ল্যান্টেড হতো, দেন এক সাইডে তো অ্যাঙ্গেল কম হতো না? হুম হুম, যদি একটু স্ল্যান্টেড হতো সো ওকে তখন ওরকম ডিরেক্টলি 90 নিতে পারতাম না, তখন আমাদের অন্য ইনফরমেশন যে রোপকুল আর লেন্থের ইনফরমেশন এসব জেনে দেন বের করতে হইতো। ওকে। ওকে, সো তাহলে এখন কি বুঝতে পারছো যে এইগুলা টাইপের ম্যাথ কিভাবে আসবে তোমাদের, 3 ডাইমেনশনের এন্ড 3 ডাইমেনশন এন্ড বিয়ারিং মিক্সড? বিয়ারিং এর এগুলা কি এখন ট্রিকি লাগতেছে বেশি বুঝতে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো তো প্র্যাকটিস তো করতে হবেই। তুমি যেরকম আজকে ঝিমাইতেছে, আমার তো ভয় লাগতেছে, ও তো একটু পর ঘুমায় যাবে।
না না ওকে, সো এরপর বলো কোন আমি ম্যাথটা করাই দিব। আমি এমনি হাই তুলতেছি। এরপর না বলো এমনি হাই তুলতেছি। কোন ম্যাথ করতে হবে। বাকিগুলো আমরা হোমওয়ার্কে করে নিব নি। আল্লাহ, Oh, তুমি মেয়েটা আরে এত ফাঁকিবাজ। করাই তো লাগবে, পরে একটা প্রবলেম সলভিং ক্লাস তো হবেই। তো yes. আমার চোখ খুলে পড়ে যাচ্ছে। I don't think I can do it. ওকে, সো তাহলে তোমাদের এই বিয়ারিং এর বাকি সবগুলি ম্যাথ, হ্যাঁ, এই টিউসডে কি বলে, আজকে তো সানডে গেল, সো টিউসডেতে, হ্যাঁ, টিউসডেতে আমরা বিয়ারিং এর Mm, বাকি ম্যাথ গুলি শেষ করব। Just 8, right? Homework? হ্যাঁ, যতগুলি বিয়ারিং এর ম্যাথ আছে সবগুলির ডায়াগ্রাম নন ডায়াগ্রাম সবগুলি করে রাখবা, দেন বিয়ারিং আমরা ওই দিন শেষ করবো আর কি। বিয়ারিং শেষ করলে দেন এই যে আমাদের ট্রিগোনোমেট্রি পার্ট টুকু, যে ইকুয়েশন কি কি ছিল আর দেখি, সো ওগুলি জিনিস শেষ করে আমাদের ট্রিগোনোমেট্রিটা শেষ করা লাগবে। এরপরে তো আরো কি কি চ্যাপ্টার গুলি বাকি আছে তোমাদের। এরপর বাকি নাই তেমন, রিভিশন স্টার্ট করব। Mm, তাহলে এই ট্রিগোনোমেট্রির এগুলি 3 ডাইমেনশন এন্ড এভরিথিং পেপার 2টা পাঠিয়ে দিও পিওর ম্যাথসে। মেনসুরেশন তো করা হয়নি কিন্তু তোমরা করছো নাকি? হ্যাঁ ওকে, আমার করা হয়নি। আমি স্কুলে করেছি তো। একই রোজ প্র্যাকটিস লাগবে খালি। হুম, মেনসুরেশন হিউজ। জিওমেট্রি জিওমেট্রিও তো করো নাই তোমরা, স্কুলে করেছো নাকি অশোক স্যার? হ্যাঁ স্কুলে করেছিলাম। আচ্ছা, অশোক স্যার যে ম্যাজিক করে করায় তোমাদের, বাইনোমিয়াল কিভাবে করাইছে এটা শুনেই তো আমার মাথায় ওদিন কিছু ঢুকে নাই, কেমনে কি। উনি ঠিক ছিল আগে, কি জানি হয়ে গেছে হঠাৎ করে। ওকে দেন, তাহলে তোমরা ম্যাথ গুলি করে রাখো, ট্রিগোনোমেট্রিও যে ম্যাথস বি আর পিওর ম্যাথস এর যেই বিয়ারিং গুলি আছে। ওকে, Yep. ঠিক আছে, সো তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি, হ্যাঁ। ও মাই গড, থ্যাংক ইউ Okay. ব্রাদার, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ, Bye bye, গুড sir. নাইট।